আমি আল্লাহ রব্বুল আলামিন চারটা কসম খাইলাম, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দারে ও বান্দা, আমি আল্লাহ তাআলা তিনের কসম খাইলাম, যাইতুনের কসম খাইলাম, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। চারটা কসম খাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সময় নাই তিনের আলোচনা করার মতো সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসম খাইয়া বলে, জগতের মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে সবচেয়ে সুন্দর কইরা বানাইছি। আমার আল্লাহ পারতেন আমার নাকটা পিছন দিক দিয়ে দিতেন, আমার আল্লাহ পারতেন আমার চোখগুলা পিছন দিক দিয়ে দিতেন, আমার আল্লাহ পারতেন আমার দাঁতগুলা কপালে দিতেন, আমার আল্লাহ পারতেন আমার হাতগুলা পায়ে দিতেন, পাগুলা হাতে দিতেন। পারতেন কি পারতেন না? জোরে বলেন না কেন? পারতেন কি পারতেন না? আমার আল্লাহ কেমন জানি বলে, বান্দা সেজদা করার জন্য আমি আল্লাহ তোকে হাত দিলাম, কোরআন শরীফ দেখে হাত দিলাম, সেজদা করার জন্য আমি আল্লাহ চক্ষু দিলাম, ও বান্দা দেখে পড়ার জন্য, ও বান্দা পা দিলাম হাইটা হাইটা মসজিদে যাওয়ার জন্য। বান্দারি, আমি আল্লাহ এই সব নিয়ামত দিয়েছি আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য, কিন্তু তোরা কৃতজ্ঞতা প্রকাশ করিস না। আমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি? কৃতজ্ঞতা প্রকাশ করি না। আল্লাহ রাব্বুল আলামিন কেমন জানি বলতেছে, আল্লাহ এবার এই এত সব নিয়ামত দেওয়ার পরেও আল্লাহ আমাদেরকে সবচেয়ে সুন্দর করে বানাইছে, আমাদেরকে সবচেয়ে নিয়ামত দিয়েছেন, আমাদেরকে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেখানে যেই জায়গায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর পর মায়ের পেটে বাচ্চাগুলোকে পরিবর্তন করেছেন। 160 দিনে বাচ্চারা পরিপূর্ণ হয়েছে। 40 দিন পর পর একটা মায়ের গর্ভধারী মায়ের পেটে যে বাচ্চা থাকে, সেই বাচ্চাটা 40 দিন পর পর তার রূপ ধারণ করে 160 দিনে সেই বাচ্চারা পরিপূর্ণ আকৃতি ধারণ করে। এই রূপ আল্লাহ তার বান্দাকে দিয়েছেন একমাত্র একটাই কারণ, যেন তার বান্দাগুলো যেন তার কুদরতের পায়ের নিচে সিজদা দিয়ে কৃতজ্ঞতা আদায় করে সেই জন্য। কিন্তু আমাদের সমাজে দেখা যায় মানুষগুলা আল্লাহর দেওয়া সেই কপাল সিজদা দিবে একমাত্র আল্লাহ, কিন্তু আজ আমাদের সমাজে দেখা যায় সেই মানুষগুলা নিমক হারাম হয়ে মাজারের মধ্যে সিজদা দেয়, ঠিক কিনা? সিজদা দেয়, অথচ আল্লাহ সেই নিয়ামত দিয়েছেন আল্লাহর কুদরতের পায়ে সিজদা দেওয়ার জন্য। আজ আমরা আহম্মক হয়ে গেলাম, রবের সেই কুদরতের পায়ে সিজদা না দিয়ে বাবার টাবার দরবারে গিয়ে সিজদা আরোপণ করে, ঠিক কিনা? তার মতন পুরা কপাল এই গুঞ্জুরের মধ্যে আর কে হতে পারে না। আমাদের সমাজ শিরক মুক্ত হতে চাই কি চাই না? আমরা আমাদের রবের কুদরতের পায়ে সিজদা দিতে চাই, আমিন বলে। এবার আল্লাহ রাব্বুল আলামিন কেমন জানি বলে, আল্লাহ রাব্বুল আলামিন কেমন জানি বলতেছে, ও বান্দা এই সব নিয়ামত দেওয়ার পরে হাতের জায়গায় হাত দিলাম, পায়ের জায়গায় পা দিলাম, চক্ষুর জায়গায় চক্ষু দিলাম, নিয়ামতের কোন কমতি রাখি নাই। নিয়ামতের প্রত্যেকটা জায়গায় তোমাকে আমি ফিট করে দিয়েছি। ও বান্দা এবার তোমরা যদি, এবার কথা খেয়াল করে মনোযোগ দিয়ে শুনেন, ও বান্দা তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে যদি পারো না লাগে, আমি আল্লাহ তাআলার গোলামি করতে যদি পারো না লাগে, আমি আল্লাহর যদি সিজদা দিতে পারো না লাগে, আমি আল্লাহর কোরআন দিয়া যদি সংসদ যদি তোমরা পরিচালনা করতে পারো না লাগে, আমি আল্লাহর কোরআন
দিয়া যদি নিজের জীবন জিন্দেগি যদি পরিচালনা করতে ভালো না লাগে, আমি আল্লাহর কোরআন দিয়া যদি নিজের পরিবার পরিজন, নিজের আহলিয়ার, নিজের সমাজ, প্রত্যেকটা কাজের মধ্যে তোমার পরিজনকে যদি তুমি যদি সাদাত করতে পারো, আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া যদি না করতে পারো, তোমরা আমি আল্লাহর আসমান, আমি আল্লাহর জমিন থেকে বাইরে হয়ে যাও। কি বলল আল্লাহ এবার কথাটা? সূরা আর-রহমানের মধ্যে বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আqtaris সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযু ইল্লা বিসুলতান। আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম, ও বান্দা, তোমরা যদি আমি আল্লাহর আসমা, আমি আল্লাহর ইবাদত করতে যদি ভালো না লাগে, আমি আল্লাহর গুনাহি যদি করতে ভালো না লাগে, আমি আল্লাহকে সিজদা দিতে যদি ভালো না লাগে, অতএব তোমরা আমি আল্লাহ আসমান জমিন থেকে তোমরা বিতাড়িত হয়ে যাও। ঠিক নেই? আল্লাহর আসমান থেকে কথা বলেন, আল্লাহর আসমান থেকে, আল্লাহর জমিন থেকে আল্লাহ আমাদেরকে বাহির করে দিতেছে। আচ্ছা বলেন তো, আল্লাহর আসমান থেকে বাহির করে দিলে, জমিন থেকে বাহির করে দিলে ওই যায় দাদা ভাইয়া বলেন না? আল্লাহ আমাদের বলেছে সূরা আর-রহমানের মধ্যে, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আqtaris সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযু ইল্লা বিসুলতান। আল্লাহ বলতেছে আমার আসমান, আমার জমিন থেকে বাইরে হয়ে যাও। কেন? যদি আমার কোরআন দিয়ে যদি তোমরা যদি সংসদ যদি না চালাতে চাও, আমার কোরআন দিয়ে যদি নিজের জিন্দেগি গঠন না করতে চাও, আমার কোরআন দিয়ে যদি নিজের জিন্দেগির পরিবার পরিজনকে যদি প্রতিষ্ঠিত না করতে চাও, তাহলে আমার আসমান, আমার জমিন, আমার আসমান জমিন থেকে তোমরা বিতাড়িত দূর হয়ে যাও। কত বড় কথা বলছে, ঠিক কিনা? আরে বলেন না, ঠিক কিনা? আল্লাহ বলছে আমার আসমান থেকে বাইরে হয়ে যাও। এখন কোথায় যাবেন? এখানে মুফাসসিরে কেরামরা ব্যাখ্যা দিয়েছেন, আল্লাহ যেহেতু বলেছেন আল্লাহর আসমান থেকে, আল্লাহর জমিন থেকে বাইরে হওয়ার জন্য একটা ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন আয়াতের ব্যাখ্যা।